নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী রমাপদ চৌধুরী রচিত আজকের গল্প। ব্যাপারটা ঘটেছিল গত পুজোর সময়, কিন্তু এমন ঘটনা বোধহয় প্রতিদিনই ঘটছে, প্রতি মুহূর্তে। ৩ টাকা ১২ আনা দিয়ে একজোড়া জুতো কিনেছিলাম আমার ২.৫ বছরের মেয়ের জন্যে। তার ছোট ছোট পায়ের মাপ মতো একজোড়া লাল টুকটুকে জুতো খুঁজে বের করেছিলাম অনেক ঘুরে, অনেক ভিড় ঠেলে। বুলার তখনই ২-১০টা বুলি ফুটেছে মুখে, আধো আধো উচ্চারণের ২-১টা পাকা কথাও। পুজোর সময় সকলের জন্যেই কিছু না কিছু কেনা হয়, কেনাটাই রীতি। তাই বুলাকে কাছে ডেকে বললাম, তুমি কি নেবে বুলা? কি আনবো তোমার জন্যে? বুলা অবশ্য ওর নাম নয়, অর্থাৎ ওর নাম এখনো নেই, ছিল না। কেউ বুড়ি বলে, কেউ বা খুকু, কে যেন বুলাই বলতো, আর কেউ কেউ নানান সুন্দর সুন্দর দুরহ উচ্চারণ নামে ডাকত। শেষ অবধি কোনটা ধোপে টিকবে তা জানি না এখনো। আমি বললাম, তুমি কি নেবে বুলা? কি আনবো তোমার জন্যে? আদো আদো উত্তর দিল বুলা, দুটো। হেসে বললাম, দুটো তো বুঝলাম, কিন্তু কি, লজেন্স? প্রতিবাদে মাথা নাড়ল বুলা, দুটো দুটো। দুটো যে দুটোর শিশুভ্রংশ সে বিষয়ে সন্দেহ করার কোনো কারণ ছিল না। তাই একে একে অনেক জিনিসের নাম করে গেলাম, অর্থাৎ কোন জিনিসটি চায় সে জেনে নিতে হবে। আর প্রতিবারই সে সজোরে ঘাড় নেড়ে বলে ওঠে, না না, দুটো। শেষ পর্যন্ত বোধহয় সে আমার বুদ্ধি সম্পর্কে নিরাশ হয়েই বললে, দুটো দানো না, দুটো পায়ে থাকে। বলে নিজেই ছুটে গিয়ে তার দাদুর ভারী চটিজোড়া পায়ে গলিয়ে টলতে টলতে এগিয়ে এলো। আমরা সবাই হেসে উঠলাম। বুঝলাম প্রশ্ন করার আগেই বোঝা উচিত ছিল, কারণ সারাটা দিন এই একটিই কাজ বুলার, কেউ জুতো খুলে রাখলেই হলো। বুলা তার জুতো, চটি বা স্যান্ডেলের ফোকরে ২.৫ ইঞ্চি মাপের খুদে খুদে পা জোড়া ঢুকিয়ে দেবে, আর সারা বাড়ি টেনে টেনে বেড়াবে সেই জুতো জোড়া। এবং শেষ পর্যন্ত সেটা যে কোথায় রেখে আসবে ঠিক ঠিকানা নেই, খুঁজে বের করা দুরূহ একটা কাজ। তাই সকলেই এক বাক্যে বললে, হ্যাঁ, ওর জন্যে একজোড়া ভালো দেখে জুতো কিনতে হবে। বাবা বললেন, সেই মখমলের জুতো চাই, লাল মখমলের ওপর সোনালি জরির কাজ। আমি বললাম, ওর জন্যে আবার দামি জুতো কি হবে? সকলেই প্রতিবাদ করে উঠল তীব্র স্বরে, দামি জুতো তো ওদের জন্যই। বাবা শুধু বললেন, দামি কেন হবে? ১ টাকা ২ আনা করেই তো দাম ছিল। ১ টাকা ২ আনা? হেসে বললাম, সে মানধাত্তার আমলে ছিল। বাবা বললেন, মানধাত্তার আমলে নয়, এই ৩৯ সালেও ছিল। মঞ্জরির মেয়ের জন্যে কিনেছিলাম না সেবার, তা সব জিনিস তো ৪ গুণ দামে বেড়েছে। গভর্নমেন্টই বলে, তাহলে এখন হয়তো বড়জোর ৪.৫ টাকা হবে। নিজের পকেটের দৌড় যাই হোক না কেন, ৪.৫ টাকা দামের কোনো জিনিসকে আজ আর দামি বলবার উপায় নেই। মাছ হঠাৎ একদিন ২.৫ টাকা সের পাওয়া গেলে রীতিমতো উল্লাস দেখা দেয় সকলের মুখে চোখে। আপিসে সারাটা দিন আলোচনা চলে, মাছ সস্তা হয়ে গেছে। তাই বাধ্য হয়েই বলতে হলো, দেখব
যদি পাওয়া যায়। পাওয়া যে যাবে না আমি জানতাম। প্রথম প্রথম বুলাকে সঙ্গে নিয়ে দোকান দোকান ঘুরলাম, সুশোভিত ফুটপাতের দেওয়াল থেকে বড় বড় দোকান অবধি। শেষে আশা ভরসা ছেড়ে দিয়ে বুলার ছোট ছোট পায়ের মাপ নিতে হলো কাগজের ওপর পেন্সিলের দাগ কেটে, এবং সেটা কাবুলিওয়ালার মেয়ের পাঞ্জার ছাপের মতো সযত্নে ভাঁজ করে পকেটে রেখে সারা কলকাতা চুষে বেড়াতে হলো। একটা করে দোকানে ঢুকি আর রেডিওর অনুরোধের আসরে রেকর্ড বাজানোর মতো একই অনুরোধ বারবার। লাল মখমলের ওপর সোনালি জরির। কথা শেষ করার আগেই দোকানদার না বাচক ঘাড় নাড়ে। কেউ কেউ 17 রকমের চামড়ার নাম করে, কেউ বা বলে ওসব আজকাল চলে না মশাই, প্লাস্টিক নিন, প্লাস্টিকের নতুন ডিজাইন। প্লাস্টিকই যদি নেব, আমার বাড়ির গলির মুখেই তো কয়েকটা জুতোর দেওয়াল আছে, তাহলে আর এত দূর আসবো কেন? শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হলো, কারণ একজোড়া মনের মতো জুতো খুঁজতে খুঁজতে সপ্তমীর দিন এসে গেল। সুতরাং বাধ্য হয়েই সাদাসিধে একজোড়া জুতো কিনে আনতে হলো 3 টাকা 12 আনা দিয়ে। লাল টুকটুকে একজোড়া জুতো, দুপাশে দুটো সাদা বোতাম। আর সেই জুতো পেয়ে কি ফুর্তি বুলার! আমার দুটো, আমার দুটো। বললাম, হ্যাঁ তোমারই। জুতো মোজা পরিয়ে দিতেই গটগট করে হাঁটতে শুরু করল সে, ওপর নিচে এঘর ওঘর, যেন কত বড় একটা সম্পদ পেয়েছে। শুধু কি তাই, বোধহয় জুতো পেয়ে সে নিজেকে অনেক বড় মনে করতে শুরু করল। ভাবতে পারল সেও বড় হয়েছে। তার চোখে জুতোটাই বোধহয় প্রবীণতার একমাত্র প্রতীক। 3 টাকা 12 আনার মধ্যে যে কারো এক পৃথিবী আনন্দ থাকতে পারে, তা এর আগে কোনোদিনও মনেই হয়নি। সন্ধ্যের সময় বাড়ি ফিরে দেখি সামনের গলি দিয়ে কাতারে কাতারে লোক চলেছে প্রতিমা দেখতে। সমস্ত শহরটাই যেন আলোয় উজ্জ্বল। শাড়ি, গাড়ি, আলো, বাজনা, সকলের কাছেই বুঝি এমনই এক একটা 3 টাকা 12 আনার বৃত্তে পৃথিবীর সব আনন্দ বাঁধা আছে। দোষ কি 2.5 বছরের ছোট্ট মেয়ের বুলার? কিন্তু বাড়ি ঢুকতেই দেখি সকলেই কেমন বিচলিত। বাবার মুখ গম্ভীর, আর গম্ভীরতাটা আরও বেশি 2.5 বছরের ছোট্ট একটা মুখে। কি ব্যাপার? ব্যাপার গুরুতর। বুলার এক পাটি জুতো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কেন? কি হলো? শুনলাম একে একে। সকলেই যখন নিজের নিজের সাজ পোশাক নিয়ে ব্যস্ত প্রতিমা দেখতে যাবার জন্যই, তখন বাচ্চা মেয়েটাও ব্যস্ততা দেখিয়েছিল, জুতো মোজা পরিয়ে দিতে বলেছিল। আর যেহেতু তাকে বলা হয়েছিল আমরা আগে কাপড় পরে নিয়ে তোমাকে জুতো জামা পরিয়ে দেব, সেই কারণে রেগে গিয়ে এক পাটি জুতো জানলা গলিয়ে ফেলে দিয়েছে সে। ফেলে যে দিয়েছে তা স্বীকার করেছে বুলা নিজেই, এবং ফেলে দিয়েই মুখ গম্ভীর করে বসে আছে সে। চাকর, ঠাকুর, বাবা, আমি সকলে মিলে নিচের রাস্তা, ফুটপাত তন্ন তন্ন করে খুঁজলাম। না, কোথাও নেই। হয়তো এই চলমান ভিড়ের পায়ে পায়ে কোথাও নিরুদ্দেশ হয়েছে এক পাটি জুতো। মনটা সকলেরই খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত যদি বা একজোড়া জুতো কেনা হলো, তা একটা দিনও পরতে পেল না, পুজোর দিন কটাও পরতে পেল না বেচারি। অনেক খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দেওয়া হলো। ভাবলাম সকালে গিয়ে আরেক জোড়া কিনে আনবো কিনা, আরও 3 টাকা 12 আনা, তা হোক। কিন্তু সকালে গনসা বাজার থেকে ফিরে এসে খবর দিলে জুতোটা পাওয়া গেছে। পাওয়া গেছে? গনসা বললে, পাওয়া গেছে বলতে পাওয়া যাবে। সে আবার কি কথা? সমস্ত ব্যাপারটা শুনে তো হেসে বাঁচি না। বলে কি, তাও কি কখনো হয়? গণেশ নিশ্চিত মিছে কথা বলছে, আর মিছে কথা বলাটাই তো ওর পক্ষে স্বাভাবিক। অর্থাৎ ওর সব কথাই যেখানে অবিশ্বাস্য মনে করা আমাদের পক্ষে স্বাভাবিক, সেখানে সত্যিই কিছু অবিশ্বাস্য বলে বসলে বিশ্বাস করব কি করে?
এককালে যা কিছু হারাতো গিন্নিরা বলতেন কেষ্টা বেটাই চোর। এ যুগে সেটা স্পষ্ট করে বলার সাহস কারো নেই, কারণ সঙ্গে সঙ্গে এ যুগের কেষ্টারা কাঁধে শার্ট ফেলে পকেট থেকে চিরুনি বার করে অ্যালবার্ট কেটে টিনের সুটকেসটি হাতে নিয়ে সোজা বেরিয়ে পড়বে, এবং তারপর ভোরে উঠে কয়লা ভাঙা থেকে শুরু করে রাত্রিরে মশারি টাঙানো অবধি শুনতে হবে, আনতে তো পারো না একটা, চাকর ঠাকুর তাড়াতেই তোমরা ওস্তাদ, ইত্যাদি ইত্যাদি। তাই ভয়ে ভয়ে বললাম, দূর, তাই কখনো হয় নাকি? ব্যাপারটা আর কিছুই নয়, এক পাটি হারানো জুতো পাওয়া গেছে, অর্থাৎ এক পাটি জুতোর হদিশ পাওয়া গেছে। গলির মোড়ের অসংখ্য দেওয়াল দোকানের একটিতে নাকি সেটি টাঙানো আছে, নিচে দাম লেখা আছে 12 আনা। রাস্তায় কুড়িয়ে পেয়েছে তারা, একথা নাকি স্বীকারও করেছে, কিন্তু 12 আনা দাম দিয়ে কিনতে হবে। হারানো জিনিস কুড়িয়ে ফেলে অনেকে ফেরত দেয়, কাগজে বিজ্ঞাপনও দেয়, পুলিশে জমা দেয়, কত কি তো জানা ছিল, কিন্তু এমন কথা তো কখনো শুনিনি যে এক পাটি জুতো তাও কুড়িয়ে পেয়েছে, অথচ দাম দিতে হবে। গেলাম সে দোকানে, অন্য পাটি জুতো হাতে নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছে গণেশ, সেই হারানো পাটিটাই। বললাম, কুড়িয়ে পেয়েছেন, তবু দাম নেবেন কেন? দোকানি চড়া গলায় বললে, দাম ছাড়া আজকাল কোন জিনিসটা পাওয়া যায় মশাই? বললাম, এক পাটি জুতো আমি না কিনে নিলে তো বিক্রি হবে না। দোকানদার হাসল, আপনিই কিনবেন স্যার, 12 আনা দিয়ে, 3 টাকা তো আপনার লাভ হবে। দামটাও জানে তাহলে, কিন্তু কেমন একটা গো চেপে গেল। হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথের কথাই ঠিক, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। ইচ্ছে হলো পুলিশে দিই লোকটাকে, কিন্তু পরক্ষণেই বুঝলাম কাজ হবে না তাতে, উল্টে আমাকেই হয়রান হতে হবে। ফিরে এলাম বাড়িতে, ভাবলাম দিনে দিনে সমস্ত দেশটা কত বদলে গেছে, টাকা ছাড়া আর কিছুই চেনে না আজকের মানুষ। এক পাটি জুতো কুড়িয়ে পেয়েও টাকা রোজগারের ফিকির খুঁজছে। বাড়িতে ফিরে এসে বললাম, নেব না ও জুতো, আমার 3 টাকা লোকসান হয় হোক, ওকে উচিত শিক্ষা দিতেই হবে। তারপর কেন জানি রেগে গিয়ে হাতের এক পাটি জুতো ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়। ছুঁড়ে ফেলে দিলাম বলবো না, যেন ছুঁড়ে মারলাম। ওই অর্থলোভী দোকানের উদ্দেশ্যেই নয়, আজকের সমাজের উদ্দেশ্যে, আজকের ন্যায় নীতি বর্জিত মানুষের উদ্দেশ্যে। একটা অদ্ভুত আনন্দ পেলাম পর মুহূর্তেই, যেন একটা মস্ত বড় লোভ জয় করেছি, একটা সৎ কাজে 3টি টাকা বিসর্জন দিয়েছি। পুনশ্চ জীবনের এই ছোট্ট ঘটনাটিকে যেখানে শেষ করলাম, সেই অবধি লিখলে তুচ্ছ এই কাহিনীটুকু গল্প হতে পারত। আরও চটকদার গল্প হতো যদি বলতাম, ছুঁড়ে ফেলে দেওয়া পাটিটাও পরের দিন দেখলাম সেই দোকানের দেওয়ালে, হারানো পাটিটার পাশে। কিন্তু যেহেতু গল্পের চেয়েও বড় কথা জীবন, তাই শেষটুকুও বলা প্রয়োজন। অর্থাৎ জুতোটা ছুঁড়ে ফেলে দেওয়ার পরক্ষণেই বোকামি বুঝতে পেরে নিজেই গিয়ে সেটা কুড়িয়ে এনেছিলাম, এবং তারপর গলির মোড়ের দোকান থেকে 12 আনা দিয়ে হারানো এক পাটি জুতোকে উদ্ধার করে 3টি টাকা বাঁচিয়েছিলাম। ন্যায় নীতির দম্ভ টেকেনি, কারণ আমিও তো আজকেরই মানুষ। শুনছিলেন আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরী রচিত আজকের গল্প। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে, তাহলে লাইক,
আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।